আসসালামু আলাইকুম ভাই। ভাই ভালো আছেন? আমাদের দুই ভাই তো গতকালকে বাস থেকে কল আসছে পাসপোর্ট সাবমিট করার জন্য হলদি শহরের। ভাই আমারটা তো সিলেটে জমা দেওয়া ছিল, এখন কি সিলেটে পাসপোর্ট সাবমিট করবো ঢাকায় করবো তুই বলে? আলহামদুলিল্লাহ ভাই, আপনাদের দুই ভাইয়ের জন্য আমার পক্ষ থেকে দোয়া ও ভালোবাসা রইলো এবং কি আপনাদের জন্য শুভকামনা রইলো। আর আপনারা যেহেতু সিলেটে জমাইছেন, হয়তো আপনার পাসপোর্ট রিটার্ন আনছেন, তো আপনি যেহেতু পাসপোর্ট সাবমিট করতে বলছেন, তো আপনি সিলেটে ফার্স্টে জমাইছেন, ওই সিলেটেই সিলেট বিএফএস গ্লোবালে আবার জমা দিয়ে আসবেন এবং কি যখন আবার ভিসা রেডি হয়ে যাবো তখন আবার রেডি ফর কালেকশন এসএমএস দিয়ে দিলে আপনি কিন্তু ওই সিলেট থেকে কিন্তু ভিসা কালেক্ট করবেন। তো আসলে আপনার শহর কি ফজিয়া শহর না কি বলেন, আমি শহর নামটা বুঝতেছি না। আর এবং কি আপনাদের কত তারিখে জমা ছিল এটুকু একটু বলে দিন, আর শহরটা একটু ক্লিয়ার মতো বলে দিন। ভাই আমাদের 16 মাস আগে জমা ছিল এবং আমাদের শহরের নাম হচ্ছে ফোরলি চেচেনা। ভাই যাই হোক, আপনার জন্য শুভকামনা রইলো। আর আপনারা যেহেতু যেই মাধ্যমে ইতালি জানা, আপনার মাধ্যমের জন্য দোয়া রইলো, কারণ আপনার টাকাটা নিয়ে তারা কাজে খাটাইছে, এই জন্য আপনি কিন্তু ইতালি যেতে পারতেছেন। আপনার মালিকরে ঠিক রাখছে এবং কি উকিল ঠিক রাখছে, এই জন্যই ভাই আপনার আজকে ভিসা হয়েছে। শত শত মানুষ এখনো অপেক্ষা আছে, তাদের কাছ থেকে টাকা পয়সা ঠিকই নিছে, কিন্তু মালিকের সাথে ওরকম ভাবে কন্ট্যাক্ট রাখে নাই। তো আসলে এদের জন্য আমার কিছু বলার নাই, আল্লাহ দেখবে। এই মানুষের সাথে এরকম প্রতারণা করতেছে যারা, তো দেখেন এই যে ভিসা হইতেছে, তো তারা কাজ করছে, তারা টাকাটা হালাল করে নিতেছে। তো তাদের জন্য আমার মন থেকে দোয়া, আপনার যে মাধ্যম, যার মাধ্যম দিয়ে আপনারা যাইতেছেন, ওই মাধ্যমের জন্য দোয়া এবং কি আপনার জন্য শুভকামনা রইলো। ভালো থাকেন এবং কি ভিসা কালেক্ট করে একটা আপডেট দিন। ভাই আপনার অনেক ধন্যবাদ। আপনি আমার যে বলছিলেন যে তোমার অ্যাপ্লিকেশনটা স্টেপ মাসিতে আছে কিনা তোমার মাধ্যমে দিয়ে চেক করাও, আমি সেই মাধ্যমে দিয়ে চেক করাইছি। তারপরে আমার ওই মাধ্যমে দিয়ে মালিকের দিয়ে লাভর অফিসে পাঠাইছি, পেপুত্তরায় পাঠাইছি, শ্রম মন্ত্রণালয়ে গেছে, সব জায়গা থেকে। এখানে আপনার মাধ্যমের ভূমিকাটা অনেক বড় ছিল। দেখেন মাধ্যমের মালিক ঠিক রাখছে, উকিল ঠিক রাখছে এবং কি আপনার আলেজও ঠিক রাখছে, এই জন্য কিন্তু স্টেপ মাইসিতে আছে। আর এটা ঠিক রাখার মূল কারণটা হলো যে আপনার কাছ থেকে টাকা পয়সা নিছে, এই টাকাগুলো কিন্তু ওই উকিলও কিছু দিছে, মালিকরাও দিছে। তো তাদেরকে যদি কিছু না দেয়, আপনার কাছ থেকে টাকা পয়সা নিয়ে নিল ঠিকই, কিন্তু আপনার জন্য 1 টাকা খরচ করলো না, সে আপনার কাছ থেকে টাকা নিয়ে যদি ইতালিতে বিজনেস করে, তাহলে তার আপনি যেতে পারবেন না। তো আপনাদের জন্য খরচ করছে দেখে কিন্তু আজকে আপনারা আল্লাহর রহমতে দুই ভাই কিন্তু ইতালি ভিসা পাইতেছেন, মানে কি আপনাদের পাসপোর্টটা সাবমিট করতে বলছে, তার মানে কি 100% ভিসা। তো এরকম শত শত মানুষ আছে, সবার কাছ থেকে টাকা পয়সা ঠিকই নিছে, কিন্তু তাদের জন্য কাজ করে নাই, আলেজও ঠিক রাখে নাই। তো এই জন্য তাদের গুলো কিন্তু স্টেপ মাইসিট দেখে না। তো এই জন্য আপনার এসটিএমআইসি দেখাইছে এবং কি মালিক আগ্রহ ছিল, উকিলও এটা নিয়ে কাজ করছে এবং কি আপনার মাধ্যম কিন্তু ঠিক আছে দেখেই আজকে আপনি ইতালি ভিসা পাইতেছেন। তো এই জন্যই বলবো আপনার মাধ্যমের জন্য আমার মন থেকে দোয়া রইলো ভাই। অবশ্যই আপনি কিন্তু হয়তো এটা রবিবার আপনি পাসপোর্ট সাবমিট করবেন, রবিবার, আজকে যেহেতু শুক্রবার, আপনি রবিবার পাসপোর্ট সাবমিট করবেন, হয়তো 15 থেকে 20 দিনের মধ্যে আপনি আবারও রেডি ফর কালেকশন এসএমএস পাইলে ভিসা কালেক্ট করবেন। অবশ্যই ভিসা কালেক্ট করে ইনবক্সে জানাবেন।